আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে যে পিঠাটা নিয়ে আসছি, এই পিঠাটার ছবি আমি আগে শেয়ার করছিলাম। তখন কমেন্টে অনেকেই এই পিঠাটার রেসিপি জানতে চাইছিলেন। তো সেই পিঠাটার রেসিপি আমি আজকে নিয়ে আসছি। তাহলে এই পিঠাটা বানাতে কিন্তু অনেক কিছু লাগে এবং অনেক হ্যাসেল। তারপরেও তো পিঠা বানাইতেই হবে যেহেতু আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। তো হচ্ছে ১ম এ আমি চালের গুঁড়া নিয়ে নিছি। আর চালের গুঁড়াটা একটু ভাইজা নিতে হবে। আর চালের গুঁড়ার সাথে, সাথে সকল ধরনের মসলা নিতে হবে। এই মসলাগুলা বাটাবাটি করে নিতে হবে। যেরকম আদা, জিরা, পেঁয়াজ, রসুন সবকিছুই আরকি, গরম মসলা। এই পিঠাটা আজকে আমি বানাবো না, এই পিঠাটা বানাবে আমার মামি। আর আমার মামির হাতের এই পিঠাটা অনেক মজার হয়। আমরা যখন নানুর বাড়িতে বেড়াইতে গেছিলাম তখন উনি এই পিঠাটা আমাদেরকে বানায় খাওয়াইছে। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে একটা বুলের মধ্যে আমি ভাজা গুঁড়াটা নিয়ে নিছি লবণ, নিয়ে নিছি হচ্ছে মাসকলাইয়ের ডাল। পরে যেহেতু মরিচ পোড়া পিঠা বা লুট পিঠা অনেকেই অনেক মানে নামে এই পিঠাটা পরিচিত আরকি অনেকের কাছে। তো হচ্ছে তার মানে মরিচ একটু বেশি দেওয়া লাগবই। পরে মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মসলা সবকিছু আমি এখানে দিয়া নিছি। মানে পরে হচ্ছে দিয়ে নিছি হচ্ছে সয়াবিন তেল। আর সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেলটাও নিতে হবে। অনেকেই সরিষার তেল দিয়া বানায়। তো আমাদের এখানে যারা পিঠা খাবে আরকি অনেকেই নাকি সয়াবিন তেলটা মানে বেশি পছন্দ করে আরকি সরিষার তেলের থেকে। এইজন্য সয়াবিন, সরিষা ২ টা মিক্সড করে দেওয়া হইছে। পরে হচ্ছে এই গুঁড়ার সাথে সবগুলা ভালো করে মিক্সড করা হইছে আরকি। আর এখানে আমরা সরিষার ফুলও দিতে চাইছিলাম কিন্তু সরিষার ফুল ওইদিন বাজারে ছিল না। এইজন্য আর দিতে পারছি না। পরে কথা বলতে এই যে গরম পানি দেওয়া হয়েছে, কুসুম গরম পানি মানে হালকা গরম পানি যেটারে বলে আরকি। দিয়া হাইরা সবগুলা একদম মাখানো হবে ভালো কইরা। এটা ভালো কইরা মাখলে কি সুন্দর যে একটা স্মেল হয়। মানে সব মসলার গন্ধ, তারপরে সরিষার তেলের গন্ধ এত ভাল লাগছে, মাসকলাইয়ের ডালের গন্ধ মানে খুবই মানে একদম ভাল লাগে আমার কাছে। তো এভাবে হচ্ছে এই পিঠাটা আমার কাছে মেরা পিঠাটাও যেরকম ভাল লাগে, এই পিঠাটাও কিন্তু ভাল লাগে। মেরা পিঠা বানাইলেই আমাদের সাথে এই পিঠাটা বানায় আরকি। কিন্তু এই পিঠাটা সবচেয়ে একটা হচ্ছে যে এই পিঠাটা গ্যাসের চুলায় এতটা ভালোভাবে মানে হইতে চায় না বা ঝামেলা, লাকড়ির চুলায় আরকি ভালো হয়। এই যে পরে একটা বড় একটা পাতিলের মধ্যেই পিঠা পুরারই একটা পাতিল আছে, এটা ঢাইল্লা পরে নিচেও আমি কলাপাতা দিছি এবং কি ঢাইল্লা আবার উপরেও কলাপাতা দিব আরকি। এই যে দেখেন একটা পাতিলের মধ্যে আমি এই যে করছি আরকি। ১ম কলাপাতা দিয়া পরে যে পিঠার ডোটা রাখছি। রাখার পরে আবার উপরে ৪-৫ টা কলাপাতা দিতে হবে। কারণ এটা কিন্তু নিচ দিয়েও আগুন দিব আবার উপর দিয়েও আগুন দিব তো। তাহলে ফুটতে দেখা গেছে যে একদম ভিতরে সুন্দর একদম কেকের মতো সফট হয়ে যাবে। আর এই পিঠাটা খাইতে যে মজাই লাগে, এই যে এরকম আর ঐদিন ছিল একদম শৈত্যপ্রবাহ, এত ঠান্ডা, এত বাতাস। পরে হচ্ছে আমরা এই পিঠা করতে যাই হেরা রাতে পরে আমরা শুয়ে পড়ছি। পরে এই যে দেখেন পিঠাটা হয়ে গেছে। সকালবেলা উইঠা দেখি পিঠা হয়ে গেছে। তখন কিন্তু আমরা একদম জাল-টাল অফ কইরা হেরে রাখছিলাম। এই পিঠাটা কিন্তু দেখতে বোঝা যাইতেছে কিন্তু এটা মানে কমপক্ষেও ৫ কেজির কম হবে না, ৫ কেজির বেশিই হবে। এরপরে আস্তে আমরা কাইটে সকালবেলা আরকি সবাই মিলে খাইছি। এটা খুবই মজা হয়। ভিডিওটা ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাইখা দিবেন। যখন বানাবেন দেখে বানায় ফেলবেন।